উন্নয়নের ছোঁয়া পৌঁছে না সেসব জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে। যেসব জায়গায় মানুষের দরকার সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো ওই জন্যই এটা প্রচেষ্টা, এবং এই যে সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি। তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল। তো ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না। যেমন ধরেন ভোলাতে আমরা এখন কেন দ্বীপের কথা চিন্তা করতেছি, ব্রিজের কথা কেন চিন্তা করছি, কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে বুঝছেন। ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে, ওখানে শিল্প হবে, সেখানে যাতায়াতের। তো ওই জন্য এখন আপনি খিচুড়ি পিঠা খেতে সন্দ্বীপ যাবেন, এটার জন্য তো সরকার 10-15 হাজার কোটি টাকা দিয়ে করবে না। এটা করলে অন্যায় হবে, কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে, এবং এটা শুধু সন্দ্বীপের লোকের জন্য না, কিংবা সন্দ্বীপের উপদেষ্টার পছন্দের উপর না, যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে। ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। যেসব জায়গায় যায় না, যেসব জায়গায় অবহেলিত, যেসব জায়গায় যে সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ, কিংবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম, সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন। তো ওই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নাই সেসব জায়গায় পৌঁছাতে হবে। ঠিক আছে? জি বলেন। বিএডব্লিউটি কি বলেন? আপনাদের এই কার্যক্রম নিয়ে একটু বলবেন, কত নাগাদ চালু হতে পারে? না, এটা উনি বলবেন, এই যে আমাদের উনি বলবেন এবং ব্রিগেডিয়ার সাহেব বলবেন, এবং ওই যে পরে বিএডব্লিউ যোগ করবেন। আসসালামু আলাইকুম। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজটা অ্যাপ্রোচ রোড যেটা আছে দুই পাশে, আমরা এই কাজটাকে করছি। আমরা টার্গেট নিয়েছি যে মার্চের 10 তারিখের মধ্যে এটা ইনশাল্লাহ অপারেশনাল জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকি যে কাজ আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উনি প্রতিনিয়ত এটার ব্যাপারে খোঁজ নেন এভরিডে, এবং আমরা সেইভাবে কাজটা আগাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ করবো আমরা। আচ্ছা, বিএডব্লিউটি বলো। চিফ ইঞ্জিনিয়ার বিএডব্লিউটি ম্যাডাম একটু আপনি আসেন সামনে। যে আমরা সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করতেছি। আমরা ওদের পরিকল্পনা একই, মার্চের 10 তারিখের মধ্যে এটা নৌপত্রা